হাজোৰ তবাবৰী চৰৰ জিয়াৰ আলীক হত্যাৰ অভিযোগ। কামৰূপ জিলাৰ হাজোৰ ৰামদিয়া আৰক্ষী চকীৰ অন্তৰ্গত তবাবৰী চৰত যোৱা 16 তাৰিখে আনছাৰ আলী নামৰ এজন লোকৰ মৃত্যু হৈছিল। মৃত্যু হোৱা ব্যক্তিগৰাকীৰ পৰিয়ালৰ লোকে অভিযোগ কৰে যে আনছাৰ আলীৰ মৃত্যু হোৱা নাই, তেওঁক পৰিকল্পিতভাৱে হত্যা কৰা হৈছে। শুকুৰ আলী নামৰ ব্যক্তিগৰাকীৰ লগত প্ৰায় 20 জনীয়া এটি দলে উক্ত মৃত ব্যক্তিগৰাকীক হত্যা কৰিছে। উক্ত মৃত ব্যক্তিগৰাকীক কিয় পৰিকল্পিতভাৱে হত্যা কৰিলে ইয়াৰ কাৰণ জানিবলৈ মৃত ব্যক্তিৰ পৰিয়ালৰ লোকে উক্ত ঘটনাৰ এক উচিত তদন্ত বিচাৰি ৰামদিয়া আৰক্ষী চকী আৰু শিয়ালমাৰী আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰে। এতিয়া ভুক্তভোগী পৰিয়ালৰ লোকে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আৰক্ষীক অতি শীঘ্ৰেই উক্ত ঘটনাৰ এক উচিত তদন্ত কৰি অপৰাধীক শাস্তি দিবলৈ আহ্বান জনায়। হাজো শুৱালকুছিৰ পৰা আদিল আহমেদৰ প্ৰতিবেদন, ডিজিটেল আছাম লাইভ। আমার মেয়ে লাগে, আমার বিচার লাগে, আমার শাস্তি দিব লাগে, না তাহলে আমাকে ফাঁসি দিব লাগবো। ফাঁসি আমি চাই। হেতর আমার হাজবেন্ডের যে কোনো মানে মানিছে হেতর আমার ফাঁসি চাই। তার কেন আমি বাচ্চা কিটা বাঁচিন কিনি আমার বাচ্চা কিটা চাচ্ছেন আমার মেয়ে লাগে। কিন্তু এটা আমি বহুত আজি পরে মায়ের উপরে বা হয়তো তার নানা আমার দাদার হুকুর আলী হয়তো সুমেলা আর এফালে আজি পরে তার লগত জড়িত আছে রেজ্জাক, এনেকুৱা আৰু কেইজন মানে জড়িত আছে, কিন্তু মই নামটো নাজানো। থানাত আমি এজাহাৰ দিলো। এইটো থানা ৰামদিয়াৰ থানাত এজাহাৰ দিলো। এজাহাৰ দিয়া হতে আসামি ইয়াৰ কোনো একশন নললা, একশন ধরা নাই। কিন্তু এফালে পৰা আমাৰ দাদার হুটটো আর ভৌরিটো যাই ফেলে বরক্ষিত সমষ্টি থানাত স্যালেন্ডার করা বলে আমি শুনা পাইছো। তো শুনা পাওয়াতে রামদিয়ার আরক্ষীর যাই ফেলে পুলিশে লৈ আহিল। 2 দিন মান পিছত এই দুজন মানুহ লৈ আহিল, শুকুর আলী আর সুমেলা। এই দুজনক আনি ফেলে আমি তাই শুনা পাইছো যে চালান করে দিছে। চালান করে দেওয়ার 2 দিন মান পিছতে কিন্তু মানুহ দুজন 2 ঘন্টা মান পিছতে এৰি দিয়া গেছে। আমি ন্যায় বিচারটো চাও। দুটা মার্ডার হল আৰু জিয়ারক 1 নম্বরে নুরজুল আলী, 2 নম্বরে লাঞ্চান আৰু বহুতজন জড়িত আছে ইয়াৰ লগত। মই ইমান এটা নাজানো নামটো। ফার্স্টত নুরজুলে বেলচা দিয়ে মারিছে, তার পিছত হয়তো সাবলে দিয়ে এগুলা দিয়ে কোবা বুলি মই শুনা পাইছো বা দেখাও পাইছো। এগুলা আছে প্রমাণ গিলা। নুরজুলের ঘর হল হুমপাড়া বাজার টাপাবুড়ি, 1 নম্বর টাপাবুড়ি হাজো সমষ্টি, আর লাঞ্ছানের ঘর হল বরক্ষিত্রী সমষ্টি। আমি নাই, পুলিশে বর্তমানে হাতের উপরে কোনো অ্যাকশনে লওয়া নাই। উল্টা আমার উপরে তো আমার 2জন থানাত আছে, জেলত আছে, বর্তমান ধরে নিয়ে গেছে। থানার হওয়ার পিছতে আকৌ পুলিশে গুরুত্ব দিয়া নাই। এতিয়া আমি ন্যায় বিচাৰো, আসামিকেইটা শাস্তি পাব লাগে। আমার প্রশাসনের উপরে এটু দাবিদার যে আমার ন্যায় বিচারটো লাগে। আমার 2টা ভাই মারা গেছে, হাতে মারার করেছে। উল্টা আমি এত কেস দিছো, আমার কেসটো মানে হাতে হেরি করা নাই। উল্টা আমার উপরে কেস দি কেনে আমার মানুহকেইটা পুলিশে ধরি আছে হেলমেট থানার পাই। আমি যে কেসটো দিছো সেইটো কেসটো মানে হাতে মানে একসেপ্ট করা নাই, সেইটো সাইডত থৈ দিছে হেলমেটটো। গতিকে আমি যিকেইটা মানুহ আসামি কেছ দিছো সেই কেছটো আসামিকে ধরবা লাগে, বর্তমান ধরবা লাগে না কক। গতিকে আমি উল্টাকে ধরি আছে। কিহৰ কাৰণে পুলিচ বিলাকে হেলমেট থানাৰ পায়, নুরজুলে আৰু লালচেনা আৰু বহুত কেইটা আছে আৰু লগত জড়িত, ইমান এটা নাম নাজানো আমি। গতিকে এইকেইটা আমি স্পষ্ট ভাইৰেল হৈ গৈছে, কেইটা পুৰা মাৰিছে। গতিকে এইটো ন্যায়টো লাগে আমাৰ। রামদেব গেছিল, রামদেব টেস্ট লওয়া নাই, তারপরে ঝালমারিত গেছে, টেস্ট লৈছে, কিন্তু লৈ কেনে মানে আসামির বিরুদ্ধে মানে অ্যাকশন লওয়া নাই, কোনো অ্যাকশন আহা নাই। গতিকে উপরে আমার উপরে অ্যাকশনটা হয়েছে বেশিরভাগ। এটা কি এর কারণে আপনার কোনো নিরাপত্তা নাই? একটু চিন্তা করবো লাগে বহুত কথা। ইমান একটা ডাঙর ঘটনা হয়ে গেল, 2টা মানুষ হরাই গেল, মারি ফেলালা। তোর একটা মানুষকে ধরবা নাই থাকবে বর্তমান পুলিশে। 2টা ধরেছে তো তাকে মানে লগে লগে এড়িয়ে দিয়েছে। কি এর কারণে এটা নিয়ে বিচারো আমার। গতিকে 2টা যে হরাইছে সেই 2টাক মারিছে, নুরজুলে লালচেনে আর অন্য বহুতকে মারিছে, সিহঁতক মানে ধরবা লাগে, উচিত শাস্তি দিব লাগে।